কি কারণে? আমাদের গত 15 বছর ধরে এখানে মন্দির ছিল, সর্বজনীন মন্দির। তো এখন প্রতিষ্ঠা হলো, মন্দিরটা পুনরায় করা হলো। তো এখন ওরা 3 পাড়া মিলে বলছে যে বাউরি দিকে মন্দিরে ঢুকতে দেবো নাই। কলস যাত্রা হয়েছে, কলস যাত্রা তো নেওয়া হয়নি। বাবা জেঠু যারা আছে তারা এখানে চাঁদা দিয়ে মানে সার্বজনীন একটা পুজো করতো। আজ যখন এখানে মন্দির হয়ে গেছে প্রতিষ্ঠা, সেইখানে আমাদের কিছু ছোট জাতি মানে আমরা যারা বাউরি, মাঝি, হাঁড়ি, ডম আমাদেরকে বলছে যে এখানে একসাথে পুজো করতে দেবেন এই উঁচু জাতের লোকে গ্রামের মধ্যে। কি কারণে? আমাদের গত 15 বছর ধরে এখানে মন্দির ছিল, সর্বজনীন মন্দির। তো এখন প্রতিষ্ঠা হলো, মন্দিরটা পুনরায় করা হলো। তো এখন ওরা 3 পাড়া মিলে বলছে যে বাউরি দিকে মন্দিরে ঢুকতে দেবো নাই। কলস যাত্রা হয়েছে, কলস যাত্রা তো নেওয়া হয়নি। তো ওটাই আমাদের যারা বলার ছিল যে আমাদের মেয়েদের আমাদেরকে কেন ঢুকতে দেবে নাই বা কেন নিবে নাই। আচ্ছা, তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে সবাই মিলে ওখানে মিটিং হোক, যারা এই বলেছিল তারা সবাই ক্ষমা চাক। আচ্ছা, এখন মন্দির তালা দিয়ে দিয়েছেন? মন্দিরে তালা দিয়ে দিয়েছে। কি করে মানে ওরা কারা যারা ঢুকতে দেয়নি কারা ছিল? কর্মকার ছিল, হাজরা, নন্দী অনেকে আছে 3 পাড়া ওদের। আপনারা কোন মন্দিরে কি নাম? সর্বজনীয় দুর্গাপুজো। আচ্ছা, এটা আপনারা অনেকদিন ধরে পুজো করে আসছেন? হ্যাঁ, 15 বছর হয়ে গেল, 15 বছর চালাই আসছে। আপনার নাম? ইতি বাউরি। ঘটনা হচ্ছে যে আজ 17 বছর ধরে আমাদের বাবা জেঠু যারা আছে তারা এখানে চাঁদা দিয়ে মানে সার্বজনীন একটা পুজো করতো। আজ যখন এখানে মন্দির হয়ে গেছে প্রতিষ্ঠা, সেইখানে আমাদের কিছু ছোট জাতি মানে আমরা যারা বাউরি, মাঝি, হাঁড়ি, ডম আমাদেরকে বলছে যে এখানে একসাথে পুজো করতে দেবেন এই উঁচু জাতের লোকে গ্রামের মধ্যে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যদি এই চিন্তাধারা মানুষের মধ্যে ছিল তা আমাদের আগে থেকে কেন চাঁদা নিয়েছে? গ্রামের ভিতরে আরো বাউন আছে, কুইতন্ডি আছে, ভট্টাচার্য আছে, আমরা তাদের কাছে ঝামেলা করতে যাইনি, কারণ আমাদের সেখানে অধিকার নেই, আমরা টাকা কোনো দিনই সেখানে। এখানে আমাদের অধিকার আছে। কেন অধিকার আছে? আমাদের বাবারা, আমরা এবছর হয়তো নেয়নি, কিন্তু আগের বছর থেকে নিয়ে গেছি চাঁদা, ঠিক আছে, টাইলস লাগিয়েছে, চাঁদা নিয়েছে, কেন হলে বলে যায়। আজ যখন মন্দির প্রতিষ্ঠা, আগে এখানে ছিল না, এখন মন্দিরটা হয়েছে। আজ যখন মন্দির হয়ে গেল, এদের মধ্যে বক্তব্য হচ্ছে যে আমাদের ছোট জাতির লোক না আসে। এখন বক্তব্য হচ্ছে 2026-এ এসে যাদের মধ্যে এরকম মেন্টালিটি যে বাউরি বাউন, এখন তো সবাই শিক্ষিত, এখন সরকার সবাই এইচএস করে বসে আছে, আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে টাকা নেই। আজ আমরাও এইচএস গ্রাজুয়েশন করে বসে আছি, কিন্তু আমাদের মধ্যে যদি টাকা থাকতো তো আমরাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে বসে থাকতাম, ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে যে সবাই এখানে যাতে পূজা করতে দেওয়া হয়। আর আমরা ঝামেলা করতে কিছু আসিনি, আমরা মারামারি করতেও কিছু আসিনি, কারোর সাথে আমাদের কোনো খবর নেই। সব গ্রামের লোক সবাইকে বাবা, দাদা, কাকা বলে আমরা সম্মান করি। আজ বলতে পারবে আমরা কারোর সাথে ঝামেলা করি। আজ আমাদের একটাই বক্তব্য, যেন সবাই আমাদের যে বাউরি যে ছোট জাতের লোক আছে যাতে পূজা করতে দেয়, পুজোতে যেন কোনো অবজেকশন না করে, সবাই একসাথে আসে যেন পুজো করে, এটাই আমাদের বক্তব্য, আর কিছু না। আমার নাম বিশ্বজিৎ বাউরি। এটা হচ্ছে আপনার কর্মকার পাড়া।